আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশ আমাদের কৃষি প্রধান দেশ। তো এই কৃষি প্রধান দেশে কিছু কিছু অঞ্চল আছে যেখানে আমাদের সকল ধরনের ফসল চাষাবাদ করা হয়ে থাকে এবং সকল ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। কিন্তু আমাদের এই বাংলাদেশের অববাহিকায় সিলেট বিভাগে তার কিছু কিছু জেলার এই অবস্থা দেখেন যে এনারা শুধু আউশ এবং আমন ধান আবাদ করে থাকেন, কিন্তু বোরো ধান আমাদের ওনারা চাষাবাদ করে থাকেন না। যার কারণে শত শত হাজার হাজার বিঘা একর জমি এভাবে পতিত থাকে বোরো মৌসুমে। তারা বোরো চাষ করে না এবং এটার সম্পর্কে তাদের বিশেষ একটা অভিজ্ঞতাও নাই। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে এই অঞ্চলে পানি সেচের ব্যবস্থা বিশেষ একটি সুবিধার না। যদি বাংলাদেশের বরেন্দ্র বহুমুখী প্রকল্প যেটা আছে সেই প্রকল্প দিয়ে যদি এইসব জমিন চাষাবাদ করা হয় বোরো ধানের, তাহলে বাংলাদেশের খাদ্যশস্যে এর বিশাল একটা অবদান থাকবে এবং এর চাহিদা পূরণ হবে, প্লাস বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে খাদ্যের ফসলের দিক থেকে। অতএব আমাদের উদ্যোগ নেওয়া উচিত যে বাংলাদেশের এইসব অঞ্চলে এসে তাদেরকে পরামর্শ দিয়ে এই বোরো ধান আবাদের ব্যবস্থাপনা দ্রুত সম্পাদন করলে আমি মনে করি বাংলাদেশের যে ফসলের ঘাটতি, এই ঘাটতি পূরণ সম্ভব এবং উদ্বৃত্ত যে ফসল থাকবে সে ফসল অন্যান্য দেশে রপ্তানি করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। অনেক অঞ্চলেই এই অবস্থা দেখেন, সব জমিন পড়ে আছে, তাদের কোনো ফসলের চাষাবাদের কোনো চিন্তা ভাবনা নেই। যে ফসলে ফলন বেশি হয়, বোরো ধান চাষ করলে এটার ফলন বেশি আমন এবং আউশের থেকে, কিন্তু মানুষ এই ফসল চাষাবাদ থেকে বিরত। তাই এটা দ্রুত কৃষকদের উদ্যোগ তৈরি করে এই বোরো ধান আবাদের জন্য ব্যবস্থা করলে আমি মনে করি সকলের জন্য মঙ্গল। আজকে এ পর্যন্ত, ভিডিও বড় হলো তার জন্য সরি। ধন্যবাদ সবাইকে।